গতকাল সুদানের আবেশ শহরে যে শান্তিরক্ষা মিশনে যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এবং এই শান্তিরক্ষী মিশনে যে হামলার ঘটনায় ৬ জন শান্তিরক্ষী প্রাণ হারায় এবং অনেকেই হতাহত হয়। আর এই যে ৬ জন মারা গিয়েছেন তাদের একজন ছিলেন এই কিশোরগঞ্জের যে জাহাঙ্গীর আলম। আমরা এখন তার বাড়িতে আছি। কিশোরগঞ্জের যে পাকুন্দি উপজেলার তারাকান্দি গ্রামের জাহাঙ্গীর আলম তিনি নিহত হয়েছেন এবং তার যে নিহতের সংবাদ যে দেশের গ্রামের বাড়িতে পৌঁছার সাথে সাথে তার স্বজনদের মধ্যে কান্নার আহাজারি শুরু হয়েছে। এবং আমরা এখানে অনেকক্ষণ আছি, এখানে যে দেখেছি জাহাঙ্গীর আলম যে যিনি অল্প কিছুদিন আগেই মাত্র শান্তিরক্ষা মিশনে গিয়েছিলেন, তার একটি মাত্র ৩ বছর বয়সী একটি শিশুপুত্র রয়েছে। একমাত্র শিশুপুত্র যে এখানকার যে স্বজনরা আছেন তারা যেটি বলছেন যে মাত্র ১ মাস ৭ দিন আগেই উনি শান্তিরক্ষা মিশনে সুদানে যান এবং যাবার সময় তার স্ত্রী মা বাবা বলেছিলেন যে তার যে ৩ বছরের শিশু সন্তানটি তার সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের জন্যই তিনি কষ্ট করে শান্তি রক্ষার জন্য সে মিশনে যাচ্ছেন এবং মিশন থেকে ফিরে তার ছেলে লেখাপড়া সন্তানের ভরণ পোষণ সবই চালাবেন। এই স্বজন আমাদের এটি বলছেন। তার যে মা আছেন তিনি বলছিলেন যে আসলে অসুস্থ, তাদের অবস্থা এতটাই হতদরিদ্র যে আসলে দিন আনে দিন খায় অবস্থা। দরিদ্র পরিবারের সন্তান ছিলেন জাহাঙ্গীর আলম। তার ৩ ভাই, একজন দেশের বাইরে আছেন, আরেকজন কৃষিকাজ করেন, আর তিনি ছিলেন মেঝু। তার যে স্বপ্ন ছিল এই শান্তিরক্ষী মিশনে গিয়ে অর্থ উপার্জনের মাধ্যমে পরিবারের মুখে হাসি ফোটাবেন এবং তিনি, আমরা যতটুকু জানতে পেরেছি ২০১৪ সালে তিনি সেনাবাহিনীতে সদস্য পদে চাকরি নেন এবং গত নভেম্বর মাসের ৭ তারিখে শান্তিরক্ষা মিশনে বিদেশে যান এবং মাত্র ১ মাস কয়েকদিন হলো এর মধ্যেই এই দুঃসংবাদটি তার পরিবারকে দুঃসংবাদ শুনতে হলো। আর এই খবর পাওয়ার পরপরই তার যে বাবা মা স্ত্রী এবং সন্তান সহ স্বজনরা আর্তনাদ করছে, তারা কান্নায় ভেঙে পড়েছে, তারা তাদের স্বজনকে হারিয়েছে। এর মধ্যেও তার যে বিষয়টি বলছেন যে পরিবারের যে উপার্জনক্ষম ব্যক্তি যে তাকে হারিয়েছেন, তাদের সংসার কিভাবে চলবে এবং একটি সুন্দর ভবিষ্যৎ তাদের যে অন্ধকার হয়ে পড়েছে। এবং তারা যে বলছেন যে মৃত্যুর খবর তারা প্রশাসনের মাধ্যমে কাল রাতেই পেয়েছেন। এরপর থেকেই এই পরিবারটিতে কান্না থামছে না। আমরা যদি আপনাদের একটু দেখাতে চাই যে এই যে বাড়িটি পাকুন্দিয়া উপজেলার যে তারাকান্দি এলাকা, তারাকান্দি গ্রাম, এইটি হচ্ছে জাহাঙ্গীর আলমের নিহত জাহাঙ্গীর আলমের বাড়ি। এই যে ছোট্ট একটি ঘর, এই ঘরে এখানে তার যে স্ত্রী আছেন তিনি রোদন করছেন, তাকে কিছুতেই সান্ত্বনা দেওয়া যাচ্ছে না। তার যে মা আছেন তার মাকেও কিছুক্ষণ পরপর মূর্ছা যাচ্ছেন। বাবা যেন শুকে পাথর হয়ে গেছেন। লোকজন আসছেন এখানে খোঁজখবর নিচ্ছেন। আর যে স্বজনরা যেটি বলেছেন যে তারা এই যে জাহাঙ্গীর আলমকে হারিয়ে তারা শুকে কাতর হয়ে গেছেন এবং কখন সন্তানের মৃতদেহ দেশে ফিরবে তারা সেই প্রতীক্ষায় আছেন যে শেষবারের মতো তাদের যে প্রিয়জনকে দেখার জন্য, প্রিয়জনকে বিদায় জানানোর অপেক্ষায় আছেন। আর এখানকার যে সেনাবাহিনীর লোকজন এবং প্রশাসনের লোকজন সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ করছেন। জাহাঙ্গীর আলমের যে বাবা হযরত আলী উনি বলেছেন যে আসলে তাদের সহায় সম্বল বলতে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন জাহাঙ্গীর, যিনি সবার খোঁজখবর রাখতেন। চাকরিতে যাওয়ার পর থেকে বাড়িতে আসলে সবার সাথে হাসি মুখে কথা বলতেন এবং তার যে স্ত্রী একটি মাত্র সন্তান রয়েছে যে ৩ বছর বয়স, সে যাওয়ার আগে তার মাকে বলেছিলেন যে এই সন্তানের ভবিষ্যতের জন্যই আসলে তিনি বিদেশ যাচ্ছেন এবং তার যে বাবা তার চোখের পানি শুকাচ্ছে না। তার বাবা হযরত আলী, আমরা যদি তার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনাকে যদি একটু বলি যে কখন সর্বশেষ যাওয়ার আগে আপনাকে কি বলেছিলেন আর আপনাদের বর্তমান অবস্থাটা কি, যদি একটু দয়া করে জানান। যাওয়ার আগে বলছি আমার অসুখ দেন কয়েছে যে তুমি কাম বেশি করো না, আমার ছেঁড়া তুমি দেখো ছেঁড়া কি লাগে না লাগে লক্ষ্য রাখিও। এরপরে কিছু কয়েকটা টেয়া দিয়ে গেছে, করতে বললো আচ্ছা 2 টেয়া তুলে না আরও দিবনে ওষুধ খাবা। এই কয়ে গেছে চিন্তা করো না, আমি তো ঘুরে আই তোমার সাথে দেখবো।
আপনি দেখছিলেন যে নিহত যে জাহাঙ্গীর তার বাবা হযরত আলী উনি এতটাই ভেঙে পড়েছেন যে আসলে কথা বলতে পারছেন না, তিনি কান্নায় ভেঙে পড়েছেন বারবার। একদিকে মাকে তার শুয়ে রাখা হয়েছে এক ঘরে, আরেকটি ঘরে তার কান্না করছেন তার যে স্ত্রী, রুদন করছেন, প্রতিবেশীরা রুদন করছেন। তারা যেটি বলছেন যে আসলে এই যে সুখ আসলে সেটি সহ্য করার মতোই না, আসলে এমন দুর্দিনের জন্য তারা কখনোই প্রস্তুত ছিলেন না। তাদের যে শিশু সন্তানটি রয়েছে, তাদের যে স্বজনরা রয়েছে, তাদের জন্যই কষ্ট করে যে জাহাঙ্গীর আলম বিদেশের বাংলাদেশের হয়ে, বাংলাদেশ মিশনের হয়ে শান্তি রক্ষার জন্য যিনি শান্তি রক্ষা মিশনে গিয়েছিলেন এবং কষ্ট করে সেনাবাহিনীর যে মেস ওয়েটার হিসেবে উনি কর্মরত ছিলেন। 2014 সাল থেকেই উনি চাকরিতে আছেন এবং এই গত মাত্র 1 মাস কয়েকদিন হলো যে শান্তি রক্ষা মিশনে গিয়েছিলেন এবং পরিবারের তার স্ত্রীর সাথে কথা ছিল যে মিশন শেষ করে তিনি আসবেন এবং বাড়িতে নতুন ঘর তুলবেন এবং পরিবারের যে অন্যান্য বাবা মা আছে তাদের মুখে হাসি ফোটাবেন। তাদেরকে বলেছিলেন, মার সাথে আমরা কথা বলেছি, তার মাকে বলেছিলেন যে মা যাতে তার জন্য দোয়া করে এবং সে এসে যাতে তাকে মাকে হাসি মুখে দেখতে পান সেই আশাবাদ ব্যক্ত করেছিলেন। কিন্তু আসলে একটি অপ্রত্যাশিত ঘটনায় এই সন্ত্রাসী হামলায় আসলে অকালী জীবন হারাতে হলো জাহাঙ্গীর আলমকে। তো এখন তারা স্বজনরা যেটা বলছেন যে সব কিছু হারিয়ে, সন্তান হারিয়ে তাদের যে কষ্ট, তাদের যে অবস্থার ক্ষতি, সেই ক্ষতি আসলে পোষাবার নয়। তবে তারা যেটুকু চাচ্ছেন এই যে অসহায় পরিবারটি, এই পরিবারটির দিকে আসলে যাতে সরকার এবং সংশ্লিষ্টরা পাশে দাঁড়ায় এবং তাদের যে অভাবগ্রস্ত পরিবার এবং বিশেষ করে শিশু সন্তানটি যেতে 3 বছরের যে শিশুটি আছে তার ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের স্বপ্ন দেখতেন জাহাঙ্গীর আলম। সেই স্বপ্ন বাস্তবায়নে যাতে সরকারি সংশ্লিষ্ট লোকজন এগিয়ে আসে এমনটি বলছেন তারা। পাশাপাশি তারা বলছেন যে তারা অপেক্ষা করছেন যাতে যত দ্রুত সম্ভব যাতে এই জাহাঙ্গীর আলমের মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হয় এবং এই সন্তানের কাছে, এই পরিবারের কাছে তাদের বুঝিয়ে দেওয়া হয়, এইটি তারা প্রত্যাশা করছেন। কিশোরগঞ্জে যে পাকুন্দি উপজেলার তারাকান্দি এলাকায় শান্তিরক্ষা মিশনে নিহত জাহাঙ্গীর আলমের পরিবার বা বাড়ি থেকে আমার কাছে আপাতত এই ছিল সব শেষ। নূর মোহাম্মদ, সময় সংবাদ, কিশোরগঞ্জ।